যে বিশ্ব ইজতেমা হলো হুগলিতে, এর জন্য কিছু আমাদের মতবিরোধী আলেম বা কিছু বুদ্ধিজীবীরা বলছে যে ওটা কেউ বা নাজায়েজ বলছে, কেউ বা বলছে ওই ইজতেমা করে ফায়দা নেই। এর বিষয়ে হুজুর আমরা জানতে চাই। আমার ওস্তাদরা মাদ্রাসায় যারা আছেন তারা আমাকে বলছে আপনি এসব বিষয়ে মুখ খুলবেন না, কারণ এ বিতর্কিত বিষয়। এবং কলম পত্রিকা একদিন বেরিয়ে গেল, হজরত ইলিয়াস সাহেব কানলবি রহমতুল্লাহ আলাই নওয়ারাল্লাহু মারকাদা 1944 সালে মারা গেছেন। ওনার ছেলে ইউসুফ সাহেব হজরতজি 1964 সালে মারা গেছেন। তাহলে ইলিয়াস সাহেব যদি আরও 20 বছর আগে আরম্ভ করেন, তাহলে ওই 1964 20 মাইনাস করে দিলে 24, ওই 1924 থেকে নিয়ে এই 2025, এই হলো এর হায়াত এবং এর আপনার থেকে জীবন। এরপরে এইটাকে শরীয়তের ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে এইভাবে নিয়ে যাওয়াটা আলেমরা পছন্দ করছে না। আলেম সাধারণ কাজেই তবলিগ খারাপ নয়, কাজ চলছে করছে ঠিকই আছে। তবলিগকে আমরা বেদাত বলবো না, চলছে ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে আলেম সাধারণ। তবলিগ করতে করতে যদি চতুর্থ আসমানে চলে যান, তবু আপনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা, এই জায়গায় পৌঁছতে পারবেন না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এখানে পৌঁছতে পারবেন না। তাই আলেম ওলামারা যখন এত বড় পেয়েছেন, তাদেরকে আর ওই তবলিগ কদিন কে কোথায় কি করছে তাদের পিছনে পড়ারও দরকার নাই, তাদের বিরুদ্ধে বলারও দরকার নাই। ঠিকই আছে, চলছে ভালো কাজ, বাস ঠিকই আছে বাবা। যদি কেউ খুব প্রাণের হয়ে বুঝতে চায় তখন তাকে বুঝান। 1944 সালে হজরত ইলিয়াস সাহেব চলে গেছেন, 1964 ইউসুফ চলে গেছেন। এবারে বলো বাবা 1400 বৎসরের ইসলাম, আর এই তো এর হায়াত। এবারে কেউ বলছে নবীর সময় থেকে, তাকে বলুন। তাহলে কেতাবে লেখা আছে যে বানিয়ে তবলিগ ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তবলিগের বুনিয়াদ রেখেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই। হয় এই পাতাটা ছিঁড়ে ফেলে দাও, নাহলে এটা ঠিক নয় বলো, আর নাহলে নবীজির সময় থেকে এটা চলছে এটা বলো না। আমার কথা বলবো না, আমাদের ওস্তাদরা মাজাহিরি, কাসেমি, দেওবন্দেই, তারা আপনার দিকে এই সমস্ত বিষয় নিয়ে তত লেগে নাই। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা এই ইজতেমার ব্যাপারে যে আমরা সচেতন ছিলাম, আমরা খুবই বুঝতে পারলাম যে সংকীর্ণ টাইমে। হুজুর, আরেকটা আপনার কাছে প্রশ্ন।